টি-20 বিশ্বকাপের দলে উইকেট কিপারের দৌড়ে 5 প্লেয়ার টক্কর দিচ্ছেন দীনেশ কার্তিক। বিশ্বকাপ দলে বিরাটকে রাখতে বিশেষ জায়গা নির্ধারণ রোহিতের। আইপিএল শেষের পরই ভারতীয় দলকে জুনে টি-20 বিশ্বকাপ 2024 খেলতে নামতে হবে। এই আইপিএল থেকে বিশ্বকাপ দলে জায়গা করে নিতে পারেন নতুন খেলোয়াড়েরা। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্বাচক কমিটিও আইপিএলে খেলোয়াড়দের পারফরমেন্সের উপর নজর রাখছেন। কিন্তু এখানে দেখার বিষয় হলো ভারতীয় টিমে 5 উইকেট কিপার প্রতিদ্বন্দ্বীকে নিয়ে উইকেট রক্ষক বেছে নিতে কমিটির মাথা ব্যথাও বেড়েছে। এই 5 উইকেট কিপার হলেন ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, কেএল রাহুল, সঞ্জু স্যামসন এবং ঈশান কিষান। তারা সবাই আইপিএলে বিভিন্ন দলের হয়ে খেলছেন। পন্থ দিল্লি ক্যাপিটালস, সঞ্জু রাজস্থান রয়্যালস এবং রাহুল লখনৌ সুপার জায়ান্টসের নেতৃত্ব দিচ্ছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে সেরা ফিনিশারের ভূমিকায় রয়েছেন দীনেশ কার্তিক। অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে ওপেনিংয়ে ঢেউ তুলেছেন ঈশান কিষান। সঞ্জুর ব্যাটও কথা বলছে। আইপিএলে রাজস্থান দলের অধিনায়ক সঞ্জু স্যামসনের ব্যাটে রান আসছে, যা নিয়ে বেশ শোরগোল পড়েছে। তিনি এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি 66 গড়ে 264 রান করেছেন। এই সময় সঞ্জু 3টিতে হাফ সেঞ্চুরি করেন। তার সেরা স্কোর অপরাজিত 82 রান। তবে সঞ্জুর পরে দ্বিতীয় বৃহত্তম প্রতিযোগী ঋষভ পন্থ। ফিনিশার কার্তিক রানের ঝড় তুলেছেন। 38 বছর বয়সী কার্তিক তার ব্যাট দিয়ে সর্বনাশ করেছেন। গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে 35 বলে 83 রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে মুম্বাইয়ের বিপক্ষে 23 বলে 53 রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন কার্তিক। তবে দুই অনুষ্ঠানেই দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারেননি তিনি। এখনও পর্যন্ত কার্তিক 7 ম্যাচের 6 ইনিংসে 75.33 গড়ে 226 রান করেছেন। কার্তিক বিশ্বকাপ দলে জায়গা পেলে সেরা ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, কিন্তু বয়সের কারণে তার দাবি একটু দুর্বল বলে মনে করা হচ্ছে। দুর্ঘটনার পর 22 গজে ফিরে আলোড়ন সৃষ্টি পন্থের। 2022 সালের 30 ডিসেম্বর গাড়ি দুর্ঘটনায় ঋষভ পন্থ এখন সুস্থ হয়ে ফিরেছেন। উইকেট কিপিংও করছেন তিনি এখন পর্যন্ত আইপিএলের 6টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি 32.33 গড়ে 194 রান করেছেন। এই সময়ে পন্থ 2টি হাফ সেঞ্চুরি করেছেন। তার স্ট্রাইক রেটও 157.72। লখনৌ অধিনায়ক রাহুলের ঝোড়ো ব্যাটিং। প্রতিবারের মতো এবারও এলএসজি দলের অধিনায়ক ও উইকেটরক্ষক কেএল রাহুলও দারুণ ব্যাটিং করছেন। তিনি এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি 34 গড়ে 204 রান করেছেন। সঞ্জু স্যামসন ও ঋষভ পন্থের সামনে ঈশান কিষানের দাবিও দুর্বল। এখন পর্যন্ত আইপিএলে ঈশানের ব্যাট এমনভাবে খেলেনি যে সে পন্থ ও সঞ্জুকে হারাতে পারে। মুম্বাইয়ের ওপেনার ঈশান এখন পর্যন্ত 6টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি 30.66 গড়ে 184 রান করেছেন। তার স্ট্রাইক রেটও 178.64। এখনও পর্যন্ত মাত্র 1টি হাফ সেঞ্চুরি করেছেন ঈশান। এমন পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপের জন্য ভারতের নির্বাচকেরা হিমশিম খেতে পারেন উইকেট কিপার বাছাই করতে। বিশ্বকাপ দলে বিরাটকে রাখতে বিশেষ জায়গা নির্ধারণ রোহিতের। বাতিলের খাতায় নন, তাকে নতুন ভূমিকায় দেখা যাবে। টি-20 বিশ্বকাপের টিম থেকে বাদ পড়তে পারেন, এই বিতর্কে জোরদার ভারতীয় ক্রিকেট বোর্ড। যুক্তি পাল্টা যুক্তি, তর্ক, আলোচনার শেষ নেই। তার মতো ক্রিকেটারকে টিম থেকে বাদ দিয়ে তরুণ প্রজন্মের দিকে তাকানোর সময় এখনও হয়নি। বিশেষজ্ঞ মহল একথা সাফ জানিয়ে দিয়েছে। অর্থাৎ বিরাট কোহলিকে বাদ দিয়ে বিশ্বকাপের টিম বানানো বেশ কঠিন। আর বিরাটের পক্ষে যাচ্ছে তার আইপিএল ফর্ম। 2টো হাফ সেঞ্চুরি, 1টি সেঞ্চুরিতে টিমকে একাই টানছেন বিরাট। বিশ্বকাপ টিমে তিনি থাকছেন মোটামুটি বলেই দেয়া যায়। তবে ভূমিকা বদল হবে কোহলির। নির্বাচক প্রধান অজিত আগারকার, কোচ রাহুল দ্রাবিড় ও ক্যাপ্টেন রোহিত শর্মা সম্প্রতি মুম্বাইয়ে বৈঠকে বসেছিলেন। ওই দিনই কার্যত বিশ্বকাপের সম্ভাব্য দল বেছে ফেলা হয়েছে। হার্দিক পান্ডিয়াকে যেমন কড়া বার্তা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, বোলার হিসেবে নিজেকে প্রমাণ করতে না পারলে বিশ্বকাপ টিমে তার জায়গা হবে না, ঠিক তেমনই বিরাট কোহলিকে বাদ দিয়ে বিশ্বকাপ টিম বানানো যে সম্ভব নয়, তাতে একমত হয়েছেন অজিত, রাহুল, রোহিত। বিরাট বিশ্বকাপের টিমে কোন ভূমিকায় খেলতে পারেন? বহুদিন পর বিরাট কোহলিকে দেশের হয়ে আবার ওপেন করতে দেখা যেতে পারে। টি-20 ফরম্যাটে 3 নম্বরে সাধারণত ব্যাট করেন বিরাট। কোনো ওপেনার দ্রুত আউট হলে বিরাটের কাঁধে থাকে দায়িত্ব টিমকে নির্ভরযোগ্য জায়গায় পৌঁছে দেওয়ার জন্য।
এই বিশ্বকাপের টিমে বিরাট ওপেনার হিসেবে খেলবেন। কেন 3-এর বদলে বিরাট ওপেনার? সোজা যুক্তি হলো 3 বা 4-এ যিনি নামবেন তাকে স্ট্রাইক রেট খেয়াল রাখতে যেমন হবে তেমনি দ্রুত রান তুলতে হবে। এই জায়গায় কার্যকর ভূমিকা নিতে পারেন শুভমান গিল, রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, ঋষভ পন্থ, শিবম দুবের মতো ক্রিকেটারেরা। বিরাটকে ওপেনিং স্লটে ভাবার পেছনে কারণই হলো যাতে বড় রান পান তিনি। হালফিলে বিরাট বড় রান করেছেন ঠিকই, তবে স্ট্রাইক রেট কমেছে। অবশ্য আরসিবির হয়ে ওপেন করতে নেমে তিনি ধৈর্য ধরে ক্রিজে থাকছেন। বিরাটের পক্ষে যাচ্ছে এই যুক্তি। সেক্ষেত্রে রোহিত এবং বিরাট হবেন এই বিশ্বকাপের নতুন ওপেনিং জুটি। বিরাট যদি ওপেনার হিসেবে বিশ্বকাপে খেলেন তাহলে হয়তো টিমে যশস্বী জয়সওয়ালের জায়গা পাওয়া কঠিন হবে। বিরাটের পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের আলোচনা চলছে। আইপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের টিমে কতটা সুযোগ পাওয়া উচিত। মায়াঙ্ক যাদব, যুজবেন্দ্র চাহাল সহ বেশ কিছু নাম রয়েছে যারা আইপিএলে ধারাবাহিকভাবে ভালো খেলছেন, ভারতীয় টিমে ঢোকার দাবিও তুলে ফেলেছেন। বিশ্বকাপে তাদের কি বিবেচনা করা হতে পারে? টিম ম্যানেজমেন্ট একটা ব্যাপারে একমত, কাপ জেতার জন্য যতটা সম্ভব ভারসাম্য টিমে রাখা হবে। সেক্ষেত্রে কুলদীপ যাদবের জুটি হিসেবে চাহালকে আবার অনেক দিন পর টিমে দেখা যেতে পারে। মায়াঙ্কের চোট কেমন, টিমে ফিরে কেমন পারফর্ম করেন, এদিকে নজর থাকবে রোহিত রাহুলের। প্লে অফে টিকে থাকতে জিততেই হবে মুম্বাইকে, পাঞ্জাব বনাম মুম্বাইয়ের সম্ভাব্য প্রথম একাদশ। বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে ঘরের মাঠে পাঞ্জাব কিংস মুখোমুখি হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের। প্লে অফের লড়াইয়ে টিকে থাকার জন্য দুটি দলের কাছেই জয় একান্ত প্রয়োজনীয়, কারণ লিগ টেবিলের তলানিতে রয়েছে পাঞ্জাব এবং মুম্বাই। শেষ 2 ম্যাচে জয় নেই পাঞ্জাব দলের, তার উপর চোটের জন্য এই ম্যাচে খেলতে পারবেন না অধিনায়ক শিখর ধাওয়ান। বেয়ারিস্টো রান পাচ্ছেন না, বিশেষ করে মুলানপুরে যেখানে তার স্কোর 9, 0 এবং 15। ফলে মুম্বাইয়ের বিরুদ্ধে তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশোকে খেলানোর কথা বিবেচনা করতে পারে পাঞ্জাব। শশাঙ্ক সিং এবং আশুতোষ শর্মা ব্যাটে নিচের অর্ডারে কার্যকরী ভূমিকা নিতে পারছেন, তাই ইম্প্যাক্ট প্লেয়ারের কৌশল একই হবে বলে আশা করা হচ্ছে। আশুতোষের সঙ্গে আর্শদীপ সিং বা প্রভসিমরন সিংয়ের মধ্যে একজনকে অদল বদল করা হবে। বুমরার সাথে জেরাল্ড কোয়েটজি একমাত্র মুম্বাই বোলার যার চলতি আইপিএলের ডেথ ওভারে 10 সাব-10 ইকোনমি রেট রয়েছে। এই পর্বে মুম্বাই তৃতীয় সবচেয়ে ব্যয়বহুল দল, যেহেতু তারা খুব বেশি স্পিন ব্যবহার করেনি। ফলে মুম্বাই দল নবীর পরিবর্তে শ্রীলঙ্কান পেসার নোয়ান তুষারাকে এই ম্যাচে ব্যবহার করতে পারে। প্রথম অ্যাওয়ে ম্যাচে জয়ের সন্ধানে হার্দিক ব্রিগেড। টস জয়ী দলগুলি মুল্লানপুরে তাড়া করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই মৌসুমে 3টি খেলার মধ্যে 2টি জিতেছে। এই মাঠের পিচগুলি মূলত ব্যাটিং বান্ধব হয়েছে এবং বৃহস্পতিবার সন্ধ্যার খেলায় এই প্রবণতা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত 2 দল আইপিএলের ইতিহাসে 31 বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে 16 বার জিতেছে মুম্বাই এবং 15 বার জয় পেয়েছে পাঞ্জাব। ফলে 2 দলের মধ্যে তীব্র লড়াই হয়। বর্তমানে 6 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে 8 নম্বরে আছে পাঞ্জাব দল। অন্যদিকে 6 ম্যাচে 4 পয়েন্ট থাকলেও রান রেটে পিছিয়ে 9 নম্বরে হার্দিক পান্ডিয়ার দল। মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য দল: ঈশান কিষান উইকেট কিপার, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া অধিনায়ক, তিলক ভার্মা, টিম ডেভিড, মোহাম্মদ নবী অথবা নোয়ান তুষারা, রোমারিও শেফার্ড, জশপ্রীত বুমরা, জেরাল্ড কোয়েটজি, আকাশ মাধওয়াল। পাঞ্জাব কিংস সম্ভাব্য দল: অথর্ব তাইডে, জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, স্যাম কারান অধিনায়ক, লিয়াম লিভিংস্টোন, শশাঙ্ক সিং, জিতেশ শর্মা উইকেট কিপার, হরপ্রীত ব্রার, হর্ষল প্যাটেল, কাগিসো রাবাদা, আর্শদীপ সিং,